Hazrat Muhammad sallallahu alaihi wasallam, he was a great leader, great philosopher. বুঝলেন? শুধু মুসলমানদের জন্য নয়, just for not Muslim community, for all people. জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মানব জাতির জন্য উনি একজন গ্রেট মহৎ মানুষ ছিলেন। ওনার কাছে অনেক শিক্ষা নেওয়ার ব্যাপার ছিল, ছিল না? ছিল না? ভাই সকল, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধতে যখন অনেক মানুষ মারা গেল, জীবন মারা গেল, হুজুরের অন্তরটা কেঁদে উঠেছিল। হুজুরের অন্তরটা কেঁদে উঠেছিল। যুদ্ধ হয়ে গিয়েছে, মক্কা জমিনের মানুষকে নিয়ে হুজুর একটা মিটিং করলেন, সব গোত্রের মানুষ। ওখানে কিন্তু মুসলমান ছিল না, ছিল ভাই? মুসলমান নয়, সব গোত্রের মানুষ। বুঝলেন যে তোমরা এরকম মারামারি করছো, একে অপরের উপর আঘাত করে, ঠিক নয়। কত মানুষ মারা গেল। একটা সংস্থা তৈরি করলেন সকলে মিলে, মক্কা জমিনের মানুষ। সংস্থাটার নাম হলো হিলফুল ফুজুল। বলেন কি? হিলফুল ফুজুল। ওটা তৈরি করা হলো। এই সংস্থা পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে? কাকে? অনেক মানুষ আছে মক্কার জমিনে, বহু মানুষ। মক্কার জমিনের মানুষ খুঁজলো, কিন্তু রাসূলুল্লাহ, আপনার আমার নবী পাকের মতন একজন ভদ্র, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন অন্তরালা মানুষ তারা কিন্তু খুঁজে পেল না। খুঁজে পেল না। অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সকলে মিলে পরিচালনার দায়িত্ব দিলেন। জোরে বলুন। তাহলে তারা কিন্তু মুসলমান ছিল না, তাহলে রাসূলকে কেন দায়িত্ব দিল? তাহলে আমার রাসূল ছিলেন শান্তির প্রতিষ্ঠাতা, শান্তির প্রবর্তক, যার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। We believe, we like, we disciple, we followers to Prophet Muhammad sallallahu alaihi wasallam. বান্নার শাহ জিকে বলছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্নার শাহ বলছেন খ্রিস্টান। He was a good leader, he was a good husband, he was a good farmer, he was a good father, he was a good businessman, he was a good scientist, and he was a good doctor. সব কিছু আল্লাহ পাক রাসূলকে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্নার শাহের মতো মানুষ বলছে একজন খ্রিস্টান হয়েছে, মেনে নিয়েছে রাসূলুল্লাহর মধ্যে সব কিছু আল্লাহ তাকে দান করেছিল। পৃথিবীর দ্বিতীয় আরেকজন এইরকম মানুষ পাওয়া বড়ই দুষ্কর, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ। ভাই সকল, সেই নবীর আমরা উম্মত, সেই নবীর আমরা উম্মতি। পর্দার অন্তরে মা বোনেদেরকে আমি বলি, অনেকে পর্দা করে না, হিজাবের মধ্যে থাকে না। আমি আম্মার সিদ্দিকে আপনাদের ছোট ভাই বলছি, মহিলারা তোমরা হিজাব করবে। আজকে মুস্কান হিজাবের জন্য কি হলো দেখো, লড়াই চালালো। কিন্তু দুঃখের কথা, দুঃখের খবর, কর্ণাটক হাইকোর্ট অর্ডার দিয়েছে পর্দাটা মুসলমান ধর্মের বিরাট একটা ব্যাপার নয়। এরা সুপ্রিম কোর্টে যাবে বলছে। আজকে সেই পর্দা, সেই হিজাবের জন্য তো লড়াই চালাচ্ছে মুস্কানের মতন মেয়েটি, আর আমার ঘরের মেয়ের পর্দা নেই। এই কথা ঠিক না? পর্দা নেই, ঘরে পর্দা নাই, আর রাস্তায় নেমে মিছিল করছে, হাতে একটা কি পতাকা নিয়ে। পর্দা বন্ধ করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। কেউ যে মিছিল করছে তার বাড়ির মেয়ে পর্দা করে? বলুন, খবর নিয়ে দেখুন না। যে আপনি মুসলমান, আপনি মিছিল করছেন, মিটিং করছেন, নিশ্চয়ই দরকার, প্রতিবাদ করতে হবে। সংবিধানকে সামনে রেখে, কনস্টিটিউশনকে সামনে রেখে নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে। কিন্তু আগে নিজের ফ্যামিলিকে ঠিক করার দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই
মেহমানদারেরা, তোমরা কেন সেই কথা বলবে যে কাজ তোমরা নিজে করবে না? নিজে করে তারপরে আলোচনা করো। প্রতিবাদ করছি, আল্লাহর দরবারে কেন পৌঁছাচ্ছে না জানেন? আমরা তো এই কাজ নিজেরা করি না, বুঝলেন? ফুরফুরা দরবার শরীফে কিভাবে যেতে হয়, আল্লাহর ওলির দরবারে কিভাবে যেতে হয় আমরা এখনো শিখিনি। ভালো জায়গায়, একটা ইসলামিক জায়গায় কিভাবে যেতে হয়, সেই পোশাকটা কেমন হওয়া দরকার, কেমন পোশাক পরে আমাদের বসা দরকার, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলুন, ভালো করে বুঝবেন। রাসূলের সুন্নাত হলো টুপি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোঁফ রাখা কি? গোঁফ ছোট রাখা, এই যে গোঁফ ছোট করে, এই ছোট রাখা গোঁফটা ছোট যে করা হয়, এটা রাসূলের সুন্নাত। আর গোঁফ এমনি রাখা, খালি ঠোঁটের এখানে না চলে যায়, এই যেমন আমার আছে দেখছেন, ছোট আছে কি কিন্তু এখানে চলে যাচ্ছে, এটা হচ্ছে ইব্রাহিম নবীর সুন্নাত, মনে রাখবেন। আর ওই গোঁফটাকে ছোট ছোট করে দেওয়া, এটা আমার নবীর সুন্নাত। মুসলমানি কার সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। কথা বুঝলেন? এগুলো জানতে হবে, হচ্ছে আমার নবীর সুন্নাত। মাহফিলে অনেক আমরা বসে আছি বা বসে থাকি, মাথায় টুপি নেই, বলছে রসুলকে আমি মহাব্বত করি, ব্যথা লাগে, দুঃখ লাগে, অন্য কিছু নয়। আপনি বলবেন টুপি না পড়লে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, বুঝলেন না? আজকাল আবার অনেকে আছে তো অনেক ফতোয়া বুঝে গেছে না, মুশকিল তো এই জায়গাটাই। হুজুরদের আমলে তারা ফতোয়ার সাথে তাকওয়াটাও ঠিক রাখতেন, কথা ঠিক না ভুল? দেখুন ফতোয়াবাজি করবে, অনেক মৌলী সাহেব বেরিয়ে গেছে আজকাল না, সব জায়গায় তো মৌলী সাহেব, বুঝলেন? বললে আবার মুশকিল। টুপিটা পরলে কি ভালো না খারাপ? আমার নবী খুশি হবে কি না হবে না? হুজুর ব্যবহার করতেন, সাহাবার একটা টুপি ব্যবহার করতেন, সেটার নাম হলো কালানসুয়াতুন। কি জোরে বলুন? কালানসুয়াতুন। যে টুপিটা এরা মাথার সঙ্গে চেপে থাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সকল, সেই নবীর আমরা, সেই নবীকে ভালোবাসতে গেলে শুধু দরুদ সালাম পড়লে হবে না, নিশ্চয়ই সালামের সময় আপনি দাঁড়িয়ে কিয়াম পড়বেন, ঠিক আছে, কিন্তু বাদ বাকি গুলো তো ঠিক রাখার দরকার আছে না নাই? কথা বলেন জি, ওগুলো